জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন নিয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা যে ব্লাউজটা দেখছো, কলার ব্লাউজ, সামনে ব্রা কাট আর হাতাটা লম্বা আছে। তো এই ব্লাউজটা আজ সম্পূর্ণ তোমাদের সেলাই করে দেখাবো। আর এর কাটিংয়ের ভিডিওটা আমি আগেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি একটু দেখে নিও। এই সেলাইয়ের ভিডিওতে আমি কলারটা কিভাবে কাটিং করেছি, কিভাবে জয়েন্ট করেছি, সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা ঘরে বসে এরকম কাস্টমারের জন্য বা নিজের জন্য ব্লাউজ তৈরি করতে পারবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখো, যেভাবে আমরা ব্রাকাট ব্লাউজ সেলাই করি প্রথমে কিন্তু সেইভাবে সেলাই করে নেব। ব্রাকাট ব্লাউজের কটুরিটাই আমরা প্রথমে সেলাই করি, নিচের পাটটা উপরের পাটের উপরে রেখে আর এখানে ডবল সেলাই দিয়ে নিলাম। তারপরে দেখো, সেলাইয়ের ভাঁজটা উপর দিকে রাখবো আর দুটো সেলাইয়ের মুখ একসাথে ধরে নেব আর নিচের থেকে 1.25 ইঞ্চি এইভাবে শেপ দেব। সেলাইয়ের থেকে কিন্তু সেলাইয়ের ভাঁজ থেকে 1/2 ইঞ্চি মতো ছেড়ে দেব, তারপরে কিন্তু শেপটা দেব। দেখো, এখানে কিন্তু দুটো সেলাই দিয়ে নিয়েছি আর এটাকে আমি খুলে দেখাচ্ছি কটুরিটা কত সুন্দর হয়েছে। দেখো, এইভাবে কিন্তু আমি আরেকটা কটুরিও সেলাই করে নেব। তো দেখো, এখানে আমি দুটো কটুরি সেলাই করে নিয়েছি। এরপরে স্পার্টগুলো জয়েন করে নেব। দেখো, এইভাবে যেভাবে আমরা ব্রাকাট ব্লাউজ সেলাই করি, এইভাবে সাজিয়ে সাজিয়ে সেলাই করলে ব্রাকাট ব্লাউজে কিন্তু একটা পার্ট ফুল হয়ে গেলে পুরো সম্পূর্ণ ব্লাউজটাই খারাপ হয়ে যাবে। তো তোমরা যারা নতুন, এইভাবে সাজিয়ে নিয়ে মিলিয়ে মিলিয়ে রেখে দুটো পার্ট সেলাই করবে, দুটো পার্ট যেন সমান সমান থাকে। তো দেখো, এরপরে আমি বেলটা জয়েন করে নেব আর নিচের দিকে একটু বাড়তি কাপড় আছে, সেটাকে কেটে নিলাম। তো বেলটাও উপরের পাটের উপরে রেখে ঠিক 1/2 ইঞ্চি মতো সেলাই করে নেব। আর আমাদের যে কটুরির সেলাইটা করেছিলাম সেটাকে ভাঁজ দিয়ে উপরের দিকে রাখবো। দেখো, এরপরে দেখো, সেলাইয়ের মুখে মুখে একটা সেলাই দিয়ে নেব, তারপরে নিচে কিন্তু আমি আর একটা সেলাই দিয়ে নেব। এবার এদিকে একটু বাড়তি কাপড় আছে, কেটে নিলাম। ঠিক একইভাবে দুটো পাট আমি সেলাই করে নিয়েছি। এবার দুটো পাটের সেলাই ঠিক আছে কিনা একটু মিলিয়ে দেখে নিতে হবে। তারপরে হুপ পট্টি আর হুপের ঘাটপট্টি করে নেব। তো ব্লাউজের হুপ পট্টি আর হুপের ঘাটপট্টি তোমরা কোন পাটে করবে হয়তো অসুবিধা হবে তোমাদের। প্রথম তোমরা নিজের ছাতিতে রাখবে। বাঁ দিকের পাটে হচ্ছে তোমরা হুপের ঘাটপট্টি করবে আর ডান দিকের পাটে কিন্তু তোমরা হুপ পট্টি করে নেবে। দেখো, এখানে আমি হুপের ঘাটপট্টিটা করছি। তো যেভাবে আমরা ব্লাউজ পরি আর কি, সেইভাবে তোমরা রাখবে সামনের ছাতিতে রেখে, তাহলে তো তোমাদের আর কোনো অসুবিধা হবে না। দেখো, এখানে কিন্তু প্রথমে মুখে মুখে একটা সেলাই দিয়ে নিচ্ছি আমি, এই যে হুপের ঘাটপট্টিটা। আর এটা কিন্তু আমি সোজা পাটের উপরেই আমি সেলাইটা দিচ্ছি। দেখো, এরপরে আমি আর একটা সেলাই দিয়ে নেবো। এই দুটো সেলাইয়ের মাঝখানে কিন্তু আমি হুপের ঘাটঘরগুলো করে নেব। তো দেখো, সামনের দুটো পার্ট আমার সেলাই হয়ে গেল। তো শোল্ডারটা জয়েন্ট করে পিছনের পার্টে তবে কিন্তু আমি গলার পট্টিটা লাগাবো। তো প্রথমে দেখো, আমি এখানে টেকিংটা দিয়ে নিচ্ছি পিছনের পার্টে। দুই সাইড আমি কাট লাগিয়ে রেখেছিলাম। দেখো, আমার টেকিংটা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি শোল্ডারটা জয়েন করছি। সামনের পার্ট আর পিছনের পার্ট একসাথে রেখে শোল্ডারটা জয়েন করে নেব। শোল্ডারটা জয়েন করা হয়ে গেলে আমরা কিন্তু কলারের জন্য সামনের দিকে কিন্তু 3 ইঞ্চিতে যেই কাট লাগিয়ে রেখেছিলাম, যে দাগ দিয়ে রেখেছিলাম চক দিয়ে, সেটাকে একটু কাট লাগিয়ে রাখলাম। এটা সেলাইয়ের পরে কিন্তু 2.5 ইঞ্চি মতো হয়ে গেছে। এরপরে এটাকে মাপ নিয়ে নেব, নিয়ে কলারটা কাটিং করে নেব। দেখো, যেখানে আমি কাট লাগিয়ে রেখেছিলাম সেখান থেকে ধরে নেব। ধরে নিয়ে এদিকে যেখানে কাট লাগিয়েছিলাম সেখানে এসে শেষ করব। এই পর্যন্ত দেখো, আমার 14 ইঞ্চি হয়েছে টোটাল। আর এর সাথে কিন্তু 2 পয়েন্ট আমি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। আর উপরের দিক থেকে ঠিক 1.5 ইঞ্চি করে পয়েন্ট করে নিলাম। নিয়ে
সোজা দাগটা দিয়ে আমি কলারের জন্য উপর দিয়ে 1.5 ইঞ্চি করে নিলাম, নিয়ে সোজা দাগটা দিয়ে এটা কেটে নেব। ঠিক দাগ বরাবরই আমি প্রথমে কেটে নেব। আর দেখো আমার দিকে কিন্তু জয়েন্ট দিকটা আছে, আর এই দিকটা এই যে কাটছি এই দিকটা কিন্তু খোলা দিকটা আছে। এরপরে কি করব, দেখো 7 ইঞ্চি আমার কলার আছে, তো এখান থেকে আমি 4 ইঞ্চি নিলাম। দেখো 4 ইঞ্চি নিয়ে এদিকে একটা পয়েন্ট করে নিলাম, তাহলে এদিকে কত আছে 3 ইঞ্চি, আর এখান থেকে 1.25 ইঞ্চি নেব, নিয়ে ঠিক এখান থেকে এইভাবে এই দাগটাই মিলিয়ে দেব। দেখো, আর এখান থেকে ঠিক একটুখানি গোল করে দেবো, ওটা কণা আছে একটু রাউন্ড করে দেব। দেখো, এরপরে এটাকে দাগ বরাবরই কেটে নেব। তাহলে কিভাবে কলার কাটতে হয় তোমরা দেখে নিলে। এবার এটাকে দেখো খুলে নিলাম। দেখো এবারে দেখো দুটো কাপড় নিয়েছি, আর কাপড়ের কিন্তু সোজা পাটগুলো ভিতরের দিকে আছে, আর ঠিক যতটা আমি পেপার পেস্টিং কেটেছি ততটাই ঠিক কাপড়টাও কেটে নিয়েছি। দেখো এবার এর উপরে রাখলাম, এটা কিন্তু দুভাজি আছে কাপড়টা, আর সোজা সাইডটা ভিতর দিকে আছে, উপর দিয়ে একদম মানে একটু অল্প অল্প করে এক এক সুতো নয়, ঠিক তারও কম উপর দিয়ে সেলাই করে নিলাম, নিয়ে এটাকে কেটে নিলাম। দেখো তারপরে যে দিক দিয়ে আমি সেলাই করেছি ছোট ছোট করে একটা কাট লাগিয়ে নেবো একটুখানি, নিয়ে দেখো এটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে ঠিক উপর দিয়ে সেলাইয়ের উপরে যেদিকে সেলাই করেছি একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে এটা সেট হয়ে কিন্তু বসে যাবে আর মজবুত হবে। দেখো ঠিক এভাবে চেপে চেপে ধরে আর সেলাইটা দিয়ে নেব। তাহলে কত সহজে দেখো বন্ধুরা তোমাদেরকে আমি কলার কাটিং ও সেলাই করা দেখিয়ে নিলাম। এবার এটা কি করে ব্লাউজের মধ্যে বসাতে হবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সহজেই তোমাদের কলারটা কাটিং ও সেলাই দেখিয়ে দিলাম। তোমাদের কতটা ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এখানে পিছনের পাটটা, আমি পিছনের পাটে যেহেতু কলারটা লাগাবো পিছনের পাটটা এইভাবে ধরবো, শোল্ডারের সেলাই থেকে শোল্ডারের সেলাই পর্যন্ত ধরে মাঝখানে মিডিলে একটা দাগ দিয়ে নিলাম, আর ঠিক কলারটাও ওরও মাঝখানে মিডিলে একটা দাগ দিয়ে নিলাম, দিয়ে এই পয়েন্টের উপর পয়েন্ট মানে দাগ দিয়ে পয়েন্টের উপর পয়েন্টটা রাখবো, রেখে সেলাই করে নেব। তো এইভাবে মিডিল থেকে সেলাইটা করলে দুদিকে কিন্তু কলারটা সমান সমান হয়, তা ফিনিশিংটাও খুব সুন্দর হয়। তা আমি কিভাবে সেলাই করছি দেখো, নিচের ব্লাউজের পাটটা আর উপরে কলারটা কিন্তু একসাথে ধরে নিতে হবে, আর এই যে শোল্ডারের যে জয়েন্টটা আছে এখানে দেখবে তোমরা কাপড়টা একটু ভাঁজ করে দেবে, দিয়ে সেলাইটা করে নিয়ে যাবে নিচের দিকে, নাহলে পুরো বরাবরই কাপড়টা থাকলে কিন্তু কলারের দিকে একটু খিচে থাকবে। ঠিক কলারের ওই শোল্ডারের সেলাইটা একটু ভাঁজ করে দেবে মুখটা, বা কেটেও দিতে পারো তোমরা, কেটে দিলেও আরও ভালো হয়। তো এইভাবে সেলাই করে নিয়ে যাবে। দেখো আমি এই পাটটা সেলাই করে নিয়েছি, আর এ পাটটাও সেলাই করে নেব। দেখবে যেখানে আমি কাট লাগিয়ে রেখেছি বা তোমরা যখন করবে দেখবে সেখানে এসে দুদিকে কলারটা থেমে যাবে, সেলাইটা সেখানেই এসে। দেখো কতটা সুন্দর হয়েছে সেলাইটা, কলারটা বসেছে। এবার এরপরে কিন্তু আমি এখানে ওরেপ পট্টি লাগিয়ে নেব। তার প্রথমে ওরেপ পট্টি কেটে জয়েন করে নেব, আর এই ওরেপ পট্টিগুলো কাটিং ও জয়েন্ট আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি, তাও আমি একটু কাটিংটা দেখিয়ে দিলাম। তো জয়েন্টটা করা হয়ে গেছে, ওরেপ পট্টি দেখো আমি এখানে বসালাম সামনের গলার সামনের পাটে, দিয়ে যেভাবে আমরা গলায় পট্টি বসাই ঠিক সেইভাবেই সেলাই করে যাব। দেখো কলারের সেলাইয়ের উপর দিয়ে ঠিক সেইভাবেই সেলাই করে যাচ্ছি। দেখো এখানে আমার সেলাইটা হয়ে গেছে, এবার কিন্তু কাট লাগিয়ে নিতে হবে ছোট ছোট, কারণ
ও রাউন্ড আছে, তো কান্না লাগালে এটা ঠিক হবে না। এবার দেখো এইভাবে ফোল্ড করে আর আমি এটাকে মেশিনে সেলাই করছি। তোমরা চাইলে হাতে সেলাই করে নিতে পারো। এই ব্লাউজটা তো আমি নিজের জন্য তৈরি করছি, তাই হাতে সেলাই করার আর ঝামেলার মধ্যে গেলাম না, আমি মেশিনেই সেলাই করে নিচ্ছি। তো তোমরা সব সময় জানো হাতের হেম সেলাইয়ের কিন্তু একটা ফিনিশিং খুব সুন্দর আসে। তা যত মানে সবসময় ফিনিশিংয়ের সাথেই তোমরা কাজ করার চেষ্টা করবে, তোমরা হেম সেলাই করে নেবে। দেখো কি সুন্দর হচ্ছে, পুরো ফোল্ড করে আমি সেলাই করে আসছি। আর তোমরা যদি চাও ওইভাবে মেশিনেও সেলাই করে নিতে পারো। দেখো পুরো সেলাইটা আমার এখানে হয়ে গেছে। কলারটা কত সুন্দর কলারটা বসানো হয়েছে দেখো। তো এরপরে আমি কিন্তু সাইডটা জয়েন করে নেব। প্রথমে আমি সোজা দিকে জয়েন করে নেব, তারপরে উল্টো দিকে জয়েন করব। তো এখানে দেখো এবার আমি কিন্তু কোমর পট্টিটা বসিয়ে নিচ্ছি। এবার দুটো সাইড জয়েন করে সোজা দিকের উপর রেখে জয়েন করে আর কোমর পট্টিটা বসিয়ে নিচ্ছি। এরপরে দেখো কোমর পট্টির জন্য কিন্তু আমি সোজা পট্টি কেটেছি 1 ইঞ্চি করে, আর এর উপরে দেখো একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এরপরে এটাকে দেখো সোজা মানে উল্টো করে নিয়েছি, নিয়ে মেজারমেন্টটা আমি নিয়ে নিলাম। নিয়ে আর কোমরের দিকটা কিভাবে সেলাই করছি দেখো, পট্টিটা কিন্তু তোমরা উল্টিয়ে দেবে, উল্টি দিয়ে সেলাই করে নেবে দুই পাশে। তাহলে কি হবে, কাস্টমার যখনই চাইবে একটু যদি ব্লাউজটা গায়ে ছোট বড় হয়ে যায়, তো তখন নিজের থেকেই খুলে ঠিক করে নিতে পারবে। এবার কোমরটা মেপে নিলাম, ছাতিটাও মেপে নিলাম, ঠিক আছে। এবার আমি হাতাটা লাগিয়ে নেব। তো আমি কিন্তু হাতাটা দুইভাবে লাগানো যায়, একটা খোলা সাইড দিয়ে লাগানো যায় আর একটা কিন্তু ব্লাউজ জয়েন করার পরে লাগাই। আমি ব্লাউজ জয়েন করার পরে লাগাচ্ছি, কিন্তু সবচেয়ে ভালো হয় এইভাবে হাতা লাগালে, তাহলে হাতার ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো তোমাদের যেমন সুবিধা হবে তোমরা ঠিক সেইভাবে লাগিয়ে নেবে। হাতা কাটিংয়ের পরে যখন লাগাবে তখনও কিন্তু একটা মাপ নিয়ে এইভাবে মাপ নিয়েই তবে তোমরা কিন্তু হাতাটা সেলাই করবে। তো এখানে হাতাটা সেলাই করা হয়ে গেল। তো হাতাটা এবার লাগিয়ে নেব। দেখো এইভাবে প্রথমে ব্লাউজটা রাখতে হবে, রেখে তার উপরে হাতার তালপাটটা কিন্তু তোমরা সবসময় সামনের দিকে রাখবে, দেখে নেবে। তো এইভাবে ভাঁজ করে সোজা দিকের উপর সোজা দিকটা রাখবো, রেখে প্রথমে মেশিনে সুচটা বসিয়ে নিতে হবে একটা সেলাই দিয়ে। এরকম একটু সেলাই দিয়ে সুচটা বসিয়ে নিলে তারপর এটাকে সোজা দিকের উপরে দিয়ে দিলে ভিতরে দিয়ে হাতায় যেখানে কাট লাগানো আছে সেটা যেন ব্লাউজের শোল্ডারের ওখানেই থাকে, তাহলে জানবে তোমার হাতাটা পারফেক্ট সেলাই আছে। তো এবার রাউন্ড করে ঠিক 1/2 ইঞ্চি করে রাউন্ড করে সেলাই করে নেবে। আর দুটো পার্ট কিন্তু হাতার কাপড় আর ব্লাউজের কাপড় যেন সমান সমান থাকে, কোনো যেন কম বেশি না থাকে, তাহলে অসুবিধা হয়ে যাবে। তো হাতাটা এখানে আমার সেলাই করা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে, ফিনিশিংয়ের সাথে সেলাই করেছি। আর এই ফিটিংসটা তোমরা তো দেখেইছো, আমি ব্লাউজটা পরে তোমাদেরকে দেখিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।